আসসালামু আলাইকুম আপুরা। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দীর্ঘ কিছুদিন পর আমি আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। কিছুদিন ধরে আমি একটু অসুস্থ, যার কারণে আপনাদেরকে ঘন ঘন ভিডিও দিতে পারছি না। সেজন্য আমি দুঃখিত। তো আমি আশা করি যারা ভালোবেসে আমার সাথে ছিলেন তারা আবারও আমার চ্যানেলে অ্যাক্টিভ হয়ে যাবেন এবং আমার সাথেই থাকবেন। তো আপুরা, আজকে আমি এই হাফ বডি সহ জামাটির পার্ট 1 আপনাদেরকে টিউটোরিয়াল করে দেখাবো। আশা করি ভিডিওটি সকলের ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই হাফ বডিটি তৈরি করার জন্য এখানে আমি দুই ধরনের সুতা নিয়েছি। এই দুইটা নিয়েছি লাচি সুতা আর এটা নিয়েছি 3 তার সুতা। আমার হাতের মধ্যে যে সুতাটা আপনারা দেখতে পাচ্ছেন এই সুতাটাও লাচি সুতা। এই সুতাটা হচ্ছে সেট কালারের, অর্থাৎ একটি সুতার মধ্যে দুইটি কালার। আর প্রতিটা সুতায় আমি এরকম 3 তার করে একসাথে উঠিয়ে নিয়েছি। নিয়েছি ইঞ্চি ফিতা, একটি সুই এবং 0 সাইজ মুক্তাপুতি। আর এই সুতার থিকনেস অনুযায়ী কাজ করার জন্য এখানে আমি হুক নিয়েছি 0.8 mm কাটা। এই হাফ বডিটি তৈরি করার জন্য কিউট এই ফুলগুলো প্রথমে তৈরি করে নিতে হবে। আমি কিভাবে এই ফুলগুলো তৈরি করে নিয়েছি চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নটটা করে নেওয়ার পরে এখন এখানে আমি 5টি চেন স্টিচ করব। 1 2 3 4 5। 5টি চেন স্টিচ করে নেওয়ার পরে দেখুন এখানে যে প্রথম চেন স্টিচটা রয়েছে তার মধ্যে এসে আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিব। এভাবে জয়েন করে নেওয়ার পরে দেখুন এখানে আমার একটা ছোট্ট সার্কেল তৈরি হয়েছে। এখন এই সার্কেলের ভেতরে আমি মোট 8টা ডাবল ক্রোশে করব এবং 1 চেন স্পেস করে নেব। তো দেখুন আমি শুরুতেই 4টি চেন স্টিচ করে নিচ্ছি। 3 4। এখানে 3টি চেন স্টিচ আমার একটি ডাবল ক্রোশে কাউন্ট হলো এবং মাঝে 1 চেন স্পেস রয়েছে। তো দেখুন এখন আমি আবারও এই সার্কেলের মধ্যে চলে আসব। আসার পরে এখানে আমি একটি ডাবল ক্রোশে করে নিব। এখন আমি মাঝে 1 চেন গ্যাপ নিয়ে নিব। এরপর দেখুন এই সার্কেলের মধ্যে এসে আমি আবারও একটি ডাবল ক্রোশে করে নিব। এখন আমি মাঝে 1 চেন গ্যাপ নিয়ে নিব। এরপর আমি আবারও একটি ডাবল ক্রোশে করে নিব। তো এইভাবে আমাকে মোট 8টা ডাবল ক্রোশে করতে হবে এবং 8টা 1 চেন গ্যাপ নিয়ে নিতে হবে। তো দেখুন এখন আমি আবারও 1 চেন গ্যাপ নিয়ে নিলাম। এরপর আবারও ডাবল ক্রোশে করে নিচ্ছি। আশা করি আপনারা কাজটা দেখে বুঝতে পারছেন। তো দেখুন এখানে আমি 5টা ডাবল ক্রোশে পর্যন্ত কাজটা করে নিয়েছি। তো পরবর্তীতে আমি 2টি চেনের গ্যাপ নিব এবং 3টি ডাবল ক্রোশে করে ফিরে আসব। 2টি চেনের গ্যাপ এবং 3টি ডাবল ক্রোশে করে আমি ফিরে এলাম। দেখুন আমি এই পর্যন্ত কাজটা করে নিয়েছিলাম। এরপর দেখুন আমি একটি ডাবল ক্রোশে করার পর একটি চেনের গ্যাপ নিয়ে নিয়েছি। এরপর আবার একটি ডাবল ক্রোশে করেছি, আবার একটি চেনের গ্যাপ নিয়ে 3 নম্বর ডাবল ক্রোশেটা করে নিয়েছি। এখানে আমি আপনাদের আবারও বুঝিয়ে দিলাম যাতে কোনো সমস্যা আপনাদের না হয়। এখন দেখুন এখানে আমার 7টি চেনের গ্যাপ রয়েছে 8টা ডাবল ক্রোশের মাঝে। এখন নিয়ম অনুযায়ী লাস্টে আমার এসে একটা 1 চেন গ্যাপ নিয়ে নিতে হবে। এরপর দেখুন শুরুতে আমি 3 চেন করে প্রথম ডাবল ক্রোশেটা কাউন্ট করেছিলাম, সে 3 নাম্বার স্টিচের মধ্যে এসে আমি এভাবে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিব। দেখুন এই সার্কেলটা দেখতে ঠিক আমার টুপির মতো হয়েছে। এখন আমি দ্বিতীয় নাম্বার রাউন্ডের কাজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাঝখানে যে আমার একটি করে 1 চেন গ্যাপ রয়েছে দেখুন সেই গ্যাপে আমি আবারও একটি স্লিপ স্টিচ করে সুতাটাকে পার করে নিব। কেননা দেখুন এখন এই 1 চেন গ্যাপের মধ্যে আমাকে কাজটা করতে হবে। তো এই প্রতিটা 1 চেন গ্যাপের মধ্যে আমি এখন একটি করে ফুলের পাপড়ি তৈরি করব। তো শুরুতে দেখুন 3 চেন করে নিচ্ছি। এরপর সেম গ্যাপের মধ্যে আমি 5 বার পপি স্টিচ অর্থাৎ হুকের মধ্যে শুধুমাত্র সুতাটিকে 5 বার পেঁচিয়ে নিব। তো দেখুন 1 2 3 4 5। 5 বার আমি হুকের মধ্যে সুতাটিকে পেঁচিয়ে নিয়েছি। এরপর দেখুন সবগুলো লুপ আমি একসাথে ফেলে দিয়ে এখানে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিব। এখন আমি এপাশে যে 3টি চেনের স্পেস নিয়ে এখানে এইভাবে করে নিয়েছিলাম, তো শেষে এসেও ঠিক আমি একইভাবে 3টি চেনের স্পেস নিয়ে ফুলের পাপড়িটাকে পুরো করে নিব। তো দেখুন সেম স্পেসের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ করে কাজটিকে ফিনিশিং করে নিচ্ছি।
এখানে আমার একটি ফুলের পাপড়ি অলরেডি কমপ্লিট হয়ে গেল। এখন দেখুন পরবর্তী যে 1 চেন গ্যাপটা রয়েছে ডাবল ক্রোশের মাঝে, ঠিক সেখানে আমি আবারও হুকটিকে ঢুকিয়ে দিয়ে এভাবে একটা স্লিপ স্টিচ করে সুতাটিকে পার করে নিলাম এভাবে। এখন দেখুন প্রথম ফুলের পাপড়িটি আমি যেভাবে করে নিলাম ঠিক একইভাবে এখানে আমি দ্বিতীয় পাপড়িটিও করে নিব। তো শুরুতে আমি আবারও 3টি চেন করে নিচ্ছি। এরপর দেখুন হুকের মধ্যে আমি 5 বার সুতাটিকে পেঁচিয়ে নিব এভাবে। 1 2 3 4 5 বার সুতাটা আমার পেঁচানো হয়ে গেছে। এখন দেখুন সবগুলো লুপ একসাথে আমি এভাবে ফেলে দিব। এরপর এখানে একটা স্লিপ স্টিচ করে নিব। এখন আমি এপাশে আবারও 3টি চেনের স্পেস নিয়ে নিব। এরপর সেম গ্যাপে গিয়ে আমি এখানে একটা স্লিপ স্টিচ করে নিব। তো দেখুন এখানে আমার ফুলের 2 নম্বর পাপড়িটাও রেডি হয়ে গেল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ঠিক একইভাবে আমি এখানে সবগুলো পাপড়ি করে ফিরে আসছি। সবগুলো ফুলের পাপড়ি করে আমি শেষে চলে এলাম। এখন শেষের কাজটি আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি। তো দেখুন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করার পরে এখানে আমি আবারও 3টি চেনের স্পেস করে নেব। এরপর সেম গ্যাপে গিয়ে আমি আবারও একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিব এভাবে। দেখুন ফুলটা এখন আমার পুরোটা সম্পূর্ণ হলো। এখন ফুলের উল্টো পাশে আমি একটা বেস তৈরি করব। তো সেজন্য উল্টো পাশে কিভাবে সুতাটা নিয়ে আসবো দেখুন। জাস্ট এখানে আমি একটি চেন স্টিচ করে নিব। এরপর দেখুন প্রথম রাউন্ডে যে আমি একটি করে ডাবল ক্রোশে করেছিলাম সেই ডাবল ক্রোশের উপরে সেলগুলো তৈরি হবে। তো দেখুন প্রথম ডাবল ক্রোশের উপরে আমি এভাবে হুকটিকে ঢুকিয়ে দিয়ে সুতার লুপটিকে এখানে বের করে নিব। বের করে নেওয়ার পরে এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। এরপর আমি 4টি চেনের স্পেস নিয়ে একটা সেল তৈরি করব। এরপর দেখুন পরে যে ডাবল ক্রোশেটা আছে সেই ডাবল ক্রোশের নিচ দিয়ে গিয়ে আমি এভাবে সুতার লুপটিকে বের করে নিব। এরপর এখানে আমি আবারও সিঙ্গেল ক্রোশে করে নিব। এখন আমি আবারও 4টি চেনের স্পেস নিয়ে একটি সেল তৈরি করে নিচ্ছি। দেখুন পরে যে ডাবল ক্রোশেটা রয়েছে সেই ডাবল ক্রোশের নিচ দিয়ে গিয়ে এভাবে আমি হুকটিকে বের করে নিব। বের করে নেওয়ার পরে এখানে সুতার লুপটিকে টেনে নিয়ে আসব। এরপর দেখুন এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। আমি আবারও 4টি চেনের স্পেস নিয়ে আরও একটি সেল তৈরি করে নিচ্ছি। এরপর দেখুন এখানে যে পরের ডাবল ক্রোশেটা রয়েছে সেই ডাবল ক্রোশের নিচ দিয়ে গিয়ে এভাবে আমি হুকটিকে ঢুকিয়ে দিব। এরপর আবারও সুতার লুপটিকে বের করে নিব। এরপর এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। তো দেখুন আমি আপনাদের খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু আমার 8টি ফুলের পাপড়ির উপরে 8টি সেল তৈরি হবে। তো আমি এখানে 3টা সেল তৈরি করে আপনাদের দেখিয়ে দিলাম। তো বাকি আরও 5টা করে ফিরে আসছি। একইভাবে সবগুলো সেল তৈরি করে আমি শেষে চলে এসেছি। এখন দেখুন শেষের যে সেলের জয়েন্টটা হবে সেই জয়েন্টটা কোথায় হবে সেই জয়েন্টটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। শুরুতে এখানে আমি একটি চেন স্টিচ করে প্রথম ডাবল ক্রোশের উপরে একটা সিঙ্গেল ক্রোশে করেছিলাম। দেখুন সেইখানে আমার একটা স্টিচ তৈরি হয়েছে, এই যে এই স্টিচটা, সেই স্টিচ বরাবর এসে আমি একটা স্লিপ স্টিচ করে এভাবে জয়েন করে নিব। দেখুন হুকটিকে আমি সেই স্টিচের মধ্যে এভাবে ঢুকিয়ে দিলাম। এরপর এখানে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। এখন এই সুতাটা কিছু বাড়তি অংশ রেখে সুতাটা আমি কেটে নিব। এরপর দেখুন এখানে 8টি সেল হয়েছে কিনা সেটা একটু আমি আপনাদেরকে কাউন্ট করে দেখিয়ে দিব। তো আমি সুতাটা কেটে নিচ্ছি। সুতাটা আমি কেটে নিয়েছি। এখন দেখুন এখানে আমি কাউন্ট করে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8। তো এখানে আমার 8টি সেল হয়েছে। এটা খেয়াল করেই করে নিতে হবে, কেননা এই সেলের মাধ্যমে কিন্তু আমি ফুল থেকে স্কোয়ারটা তৈরি করব। একটি সেল যদি আমার কম বেশি হয়ে থাকে তাহলে কিন্তু স্কোয়ারটা ঠিকভাবে তৈরি করা যাবে না। সেজন্য এটা খেয়াল করে আপনারা কাউন্ট করে নেবেন। এখন দেখুন বাড়তি যে সুতাটা রয়েছে সেই সুতার মধ্যে আমি একটা সুই ঢুকিয়ে নিচ্ছি। এরপর এখানে একটা 0 সাইজ মুক্তাপুটি আমি আটকিয়ে ফিরে আসছি। পুঁতিটা আমি আটকিয়ে নিয়েছি। পুঁতি আটকানোটা আপনাদের দেখিয়ে দিলাম না, সময় যেন কম লাগে সেজন্য। কেননা পুঁতি লাগানো খুব সাধারণ একটা জিনিস, আমরা সবাই পারি। তো দেখুন এখন আমি ফুলটিকে সোজা দিকে রেখে পেছন পাশে যে সেলটা তৈরি করেছি সেই সেলগুলোর মধ্যে যে কোনো একটার মধ্যে আমি হুকটিকে এভাবে ঢুকিয়ে দিব। ঢুকিয়ে দেওয়ার পরে এখানে আমি সেট কালার সুতাটা জয়েন করব।
সুতাটা আমি নিয়ে নিলাম। এখন দেখুন এই সেলের ভিতর দিয়ে জাস্ট আমি সুতাটিকে এভাবে বের করে নিব। এরপর এখানে আমি 3টি চেন স্টিচ করে প্রথম ডাবল ক্রোশে কাউন্ট করে নিচ্ছি। এই প্রথম সেলের ভিতরে আমি একটি কর্নার করব, সেজন্য দেখুন এখানে আমি আরও 2টা ডাবল ক্রোশে করে নিচ্ছি। তাহলে এখানে মোট 3টা ডাবল ক্রোশে করা হবে। 3টা ডাবল ক্রোশে আমার করা হলো। এখন দেখুন মাঝে আমি 2টি চেনের স্পেস নিয়ে নিব। এরপর সেম গ্যাপের মধ্যে আমি আবারও 3টা ডাবল ক্রোশে করে নেব। 1 2 3। তো দেখুন একই গ্যাপের মধ্যে এখানে মোট 6টা ডাবল ক্রোশে হয়েছে এবং মাঝে 2টি চেনের গ্যাপ রয়েছে। এখন আমি 2টি চেনের গ্যাপ নিয়ে নিচ্ছি। এরপর দেখুন পরের যে সেলটা রয়েছে, এই যে এই সেলের ভিতরে আমি 3টা ডাবল ক্রোশে করে নেব। 1 2 3। 3টে ডাবল ক্রোশে হয়ে গেল। এখন আমি আবারও 2টি চেনের গ্যাপ নিয়ে নিচ্ছি। এরপর দেখুন 3 নম্বর যে সেলটা রয়েছে এখানে, এই সেলের ভিতরে আমি আবারও এভাবে একটি কর্নার করব। তো দেখুন সেখানে আমি চলে গিয়ে প্রথমে 3টা ডাবল ক্রোশে করে নিচ্ছি। 1 2 3। 3টে ডাবল ক্রোশে আমার হয়ে গেল। এখন আমি মাঝে 2টি চেনের গ্যাপ নিয়ে নিব। 1 2। এরপর দেখুন সেম গ্যাপের মধ্যে আমি আবারও 3টা ডাবল ক্রোশে করে নিব। তো আমি 3টা ডাবল ক্রোশে করে ফিরে আসছি। 3টে ডাবল ক্রোশে আমি করে নিলাম। এখন দেখুন আমি আবারও 2টি চেনের গ্যাপ নিয়ে নিব। এরপর 4 নাম্বার যে সেলটা, সেই সেলের ভিতরে আমি 3টা ডাবল ক্রোশে করে নিব। 1 2 3। 3টে ডাবল ক্রোশে আমি করে নিলাম। এখন আমি আবারও 2টি চেনের গ্যাপ নিয়ে নিব। এরপর দেখুন 5 নাম্বার সেলের ভিতরে আমি আবারও এভাবে একটি কর্নার করে নিব। তো আমি একইভাবে কর্নারটা করে ফিরে আসছি। তো দেখুন 5 নাম্বার সেলের ভিতরে আমি কর্নারটা করে নিলাম ঠিক একইভাবে আগের মতো করে। এখন দেখুন আমি আবারও 2টি চেনের গ্যাপ নিয়ে নিব। এরপর 6 নাম্বার যে সেলটা রয়েছে সেই সেলের ভিতরে আমি আবারও 3টা ডাবল ক্রোশে করে নেব। আমি একটি করে নিলাম, পরবর্তীতে আরও 2টা করে ফিরে আসছি। এখানেও আমি 3টি ডাবল ক্রোশে করে নিলাম। এখন দেখুন আমি আবারও 2টি চেনের গ্যাপ নিয়ে নিব। এরপর এখানে যে 7 নাম্বার সেলটা রয়েছে সেই সেলের ভিতরে আমি আবারও এভাবে কর্নার করে নিব আরও একটি। তো আমি কর্নারটা করে আবারও ফিরে আসছি। কর্নারটা আমি করে নিলাম। এখন দেখুন নিয়ম অনুযায়ী আমি আবারও 2টি চেনের গ্যাপ নিয়ে নিব। এরপর 8 নাম্বার সেলের ভিতরে আমি এই যে এভাবে 3টি ডাবল ক্রোশে করে নেব। তো আমি এই কাজটুকু রিপিট করে ফিরে আসছি। তো দেখুন যেভাবে বলে দিলাম ঠিক একইভাবে কাজটা এখানে আমি রিপিট করে নিলাম। এখন আমি নিয়ম অনুযায়ী আবারও 2টি চেনের গ্যাপ নিয়ে নিব। এরপর দেখুন শেষে যে জয়েন্টটা হবে সেই জয়েন্টটা এখন আমি আপনাদের করে দেখাচ্ছি। শুরুতে আমি 3টি চেন করে প্রথম ডাবল ক্রোশে কাউন্ট করেছিলাম। সেই 3 নাম্বার চেন স্টিচের ভিতরে আমি হুকটিকে এভাবে ঢুকিয়ে দিয়ে এখানে একটা স্লিপ স্টিচ করে এভাবে জয়েন করে নেব। এখন দেখুন এই সুতাটা আমি এখানে কাটবো না, না কেটে দেখুন এই যে এখানে আরও 2টা ডাবল ক্রোশে রয়েছে, সেই 2টা ডাবল ক্রোশের উপরে 2টা স্টিচ রয়েছে, সেই স্টিচ 2টার ভিতরে আমি 2টা স্লিপ স্টিচ করে নেব এভাবে দেখুন। এখন আমি এই যে কর্নারে যে 2টি চেনের স্পেস রয়েছে ঠিক সেখানে হুকটিকে ঢুকিয়ে দিয়ে এখানে আমি আরও একটি স্লিপ স্টিচ করে নিয়ে সুতাটিকে কেটে নেব। এখন দেখুন সুতাটা বাড়তি রেখে আমি সুতাটা কেটে নিচ্ছি। সুতাটা আমি কেটে নিলাম। এখন লুপের ভিতর থেকে আমি সুতাটা এভাবে বের করে নিব। বের করে নেওয়ার পরে দেখুন এই যে সুতার যে বাড়তি মাথাগুলো রয়েছে সেই বাড়তি মাথাগুলো আমি উল্টো পাশে বুননের ভিতরে হাইড করে নিব। সুতাগুলো আমি হাইড করে নিয়েছি। তো দেখুন যেভাবে আমি আপনাদেরকে এই ফুলটা তৈরি করে দেখালাম ঠিক একইভাবে আমি আরও 5টি ফুল তৈরি করে নিয়েছি। এই হাফ বডিটি তৈরি করার জন্য 6টি ফুল লাগবে। তো 6টি ফুল আমার রেডি হয়ে গেল। এখন আমি পরবর্তী কাজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ফুলটির মধ্যে 4টি কর্নার রয়েছে, যে কোনো একটি কর্নারের মধ্যে আমি হুকটিকে এভাবে ঢুকিয়ে দিব। এরপর সাদা সুতাটিকে জাস্ট এভাবে আমি বের করে নিয়ে এখানে জয়েন করে নেব।
তো দেখুন কর্নারের জায়গাতে আমাকে আবারও কর্নার তৈরি করতে হবে। সেজন্য এখানে আমি প্রথমে 3টি চেন করে প্রথম ডাবল ক্রোশেটা কাউন্ট করে নিচ্ছি। এরপর সেম গ্যাপের মধ্যে আমি আবারও 2টা ডাবল ক্রোশে করে নেব। 1 2। তাহলে এখানে মোট 3টা ডাবল ক্রোশে কাউন্ট হলো। এখন দেখুন আমি মাঝে 2টি চেনের গ্যাপ নিয়ে নিব। এরপর সেম গ্যাপের মধ্যে এসে আমি আবারও 3টা ডাবল ক্রোশে করব। তো দেখুন প্রথম ডাবল ক্রোশেটা আমি করে নিচ্ছি। এরপর আমি আরও 2টা ডাবল ক্রোশে করে নিচ্ছি। 3। তো দেখুন এই কর্নারে ঠিক আগের মতোই 6টি ডাবল ক্রোশে রয়েছে এবং মাঝে 2টি চেনের গ্যাপ রয়েছে। এখন আমি আবারও 2টি চেনের গ্যাপ নিয়ে নিব। এরপর দেখুন এখানে যে 2টি চেনের সেলটা তৈরি হয়েছে ঠিক সেখানে এসে আমি আবারও 3টা ডাবল ক্রোশে করে নেব। 1 2 3। 3টি ডাবল ক্রোশে আমি করে নিলাম। এখন দেখুন আমি আবারও 2টি চেনের গ্যাপ নিয়ে নিব। এরপর এখানে যে 2টি চেনের যে সেলটা রয়েছে ঠিক সেখানে এসে দেখুন আবারও 3টা ডাবল ক্রোশে করে নেব। 1 2 3। এরপর আমি আবারও 2টি চেনের গ্যাপ নিয়ে নিব। 1 2। এখন দেখুন আমি কর্নারের কাছে চলে এসেছি। কর্নারের মাঝে যে 2টি চেনের গ্যাপ রয়েছে সেই গ্যাপের মধ্যে আমি আবারও ঠিক একইভাবে কর্নারটা করে নিব, অর্থাৎ 3টি ডাবল ক্রোশে 2টি চেনের গ্যাপ এবং পরবর্তীতে আবারও 3টি ডাবল ক্রোশে একই স্পেসের মধ্যে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি ঠিক একইভাবে এখানে কাজটা রিপিট করে নিচ্ছি। কর্নারের কাজটি আমি করে নিলাম। এখন দেখুন নিয়ম অনুযায়ী আমি আবারও 2টি চেনের গ্যাপ নিয়ে নিব। এরপর এখানে যে 2টি চেনের সেল রয়েছে সেই সেলের কাছে এসে আমি আবারও 3টি ডাবল ক্রোশে করে নিব। আমি এখানে একটি ডাবল ক্রোশে করে নিলাম, পরবর্তীতে আরও 2টা করে ফিরে আসছি। 2টি ডাবল ক্রোশে আমি করে নিলাম। এখন দেখুন আমি আবারও 2টি চেনের গ্যাপ নিয়ে নিব। এরপর পরবর্তী যে 2টি চেনের সেল রয়েছে এই সেলের মধ্যে এসে আমি এভাবে আবারও 3টা ডাবল ক্রোশে করে নিব। তো আমি কাজটি করে ফিরে আসছি। কাজটি করে আমি ফিরে এলাম। এখন দেখুন নিয়ম অনুযায়ী আমি আবারও 2টি চেনের গ্যাপ নিয়ে নিব। এরপর কর্নারের জায়গাতে এসে আমি আবারও এভাবে কর্নারটিকে রিপিট করে নিব। আমি কর্নারটি এখানে রিপিট করে ফিরে আসছি। কর্নারটি আমি রিপিট করে নিলাম। তো এখন আর আমি আপনাদেরকে করে দেখাবো না। এখান থেকে এ পর্যন্ত আমি যেভাবে আপনাদেরকে করে দেখালাম ঠিক একই নিয়ম ফলো করে আমি কাজটুকু শেষ পর্যন্ত রিপিট করে নিব। কাজটি আমি রিপিট করে নিলাম। এখন আমি শেষের কাজটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। শেষে দেখুন নিয়ম অনুযায়ী আমি আবারও 2টি চেনের গ্যাপ নিয়ে নিব। এরপর শুরুতে যে আমি 3টি চেন করে প্রথম ডাবল ক্রোশে কাউন্ট করেছিলাম সেই 3 নাম্বার স্টিচের মধ্যে হুকটিকে ঢুকিয়ে দিব এভাবে। দেওয়ার পরে দেখুন এখানে আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নেব। জয়েন করে নেওয়ার পরে দেখুন আমি এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে কর্নারে সেখানে আমি সুতাটিকে স্লিপ স্টিচ করে করে পার করে নেব। তো দেখুন এখানে আমি 2টি স্টিচের উপরে 2টি স্লিপ স্টিচ করে নিচ্ছি। 1। দেখুন এই যে কর্নারের জায়গাতে যে 2টি চেনের স্পেস রয়েছে ঠিক সেখানে হুকটিকে দিয়ে আমি 2 নাম্বার স্লিপ স্টিচটি করে নিচ্ছি। দেখুন সুতাটা আমার মাঝ বরাবর চলে এলো। এখন আমি এখান থেকে পরবর্তী রাউন্ডের কাজটা আপনাদের দেখিয়ে দেব। তো দেখুন এই রাউন্ড আমি যেভাবে আপনাদের করে দেখালাম ঠিক একই নিয়ম ফলো করে আমি আরও 2টা রাউন্ড কমপ্লিট করে নিব। তো আমি কর্নারের জায়গাতে আবারও ঠিক একইভাবে কর্নারটা করে নেব। শুরুতে আমি আবারও 3টি চেন করে প্রথম ডাবল ক্রোশেটা কাউন্ট করে নিচ্ছি। এরপর দেখুন এই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি আবারও 2টি ডাবল ক্রোশে করে নেব। 2। তাহলে 3টা ডাবল ক্রোশে কাউন্ট হয়ে গেল। এখন দেখুন মাঝে আমি 2টি চেনের গ্যাপ নিয়ে নিব। এরপর সেম গ্যাপের মধ্যে আমি আবারও 3টা ডাবল ক্রোশে রিপিট করে নিব। 3টি ডাবল ক্রোশে পর্যন্ত কাজটি আমি রিপিট করে নিলাম। এখন দেখুন নিয়ম অনুযায়ী আমি আবারও 2টি চেনের গ্যাপ নিয়ে নিব। এরপর
এখানে যে দুইটি চেনের যে সেলটা তৈরি হয়েছে এই সেলের মধ্যে এসে আমি আবারও 3টি ডাবল ক্রোশে করে নেব। তো দেখুন আমি সেখানে চলে গেলাম, এরপর এখানে ডাবল ক্রোশেগুলো করে নিচ্ছি। আমি একটি ডাবল ক্রোশে করে নিলাম, পরবর্তীতে আবারও 2টা করে ফিরে আসছি। ডাবল ক্রোশে 2টা আমি করে নিলাম। এখন দেখুন নিয়ম অনুযায়ী আমি আবারও 2টি চেনের গ্যাপ নিয়ে নিব। এরপর পরবর্তী যে 2টি চেনের সেল রয়েছে এখানে আমি আবারও 3টা ডাবল ক্রোশে রিপিট করে নিব। 3টি ডাবল ক্রোশে আমি রিপিট করে নিলাম। এখন দেখুন আমি আবারও 2টি চেনের গ্যাপ নিয়ে নিব। এরপর এখানে যে 2টি চেনের সেল রয়েছে এই সেলের মধ্যে 3টি ডাবল ক্রোশে রিপিট করে নেব। এরপর আমি আবারও 2টি চেনের গ্যাপ নিয়ে নিব এবং কর্নারের যে 2টি চেনের স্পেস আছে সেখানে এসে আবারও এভাবে কর্নারটিকে রিপিট করে নিব। তো আমি যেভাবে বলে দিলাম ঠিক একইভাবে এ পর্যন্ত কাজটা রিপিট করে ফিরে আসছি। কাজটি আমি রিপিট করে নিলাম। তো দেখুন এখন আর আমি আপনাদেরকে করে দেখাচ্ছি না, যেহেতু একই নিয়মের কাজ রয়েছে সেহেতু দেখুন একই নিয়ম ফলো করে আমি এই রাউন্ডটা শেষ করে নিব। শেষের জয়েন পর্যন্ত এই রাউন্ডের কাজটা আমি করে নিয়েছি। তো দেখুন শেষে এসে আমি এই রাউন্ডে যেভাবে জয়েনটা করে 2টা স্লিপ স্টিচ করে কর্নারের গ্যাপে সুতাটা পার করে নিয়েছিলাম ঠিক একইভাবে কিন্তু আমি এই রাউন্ডের কাজটা শেষ করে নিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখুন এই স্কোয়ারটার মধ্যে সাদা রঙের সুতা 3টি রাউন্ডের কাজ করে নিতে হবে। এখানে 2টি রাউন্ড পর্যন্ত কাজটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো একই নিয়ম ফলো করে আমি 3 নাম্বার রাউন্ডের কাজটি শেষ করে ফিরে আসব। 3 নাম্বার রাউন্ডটি পুরোটা শেষ করে আমি ফিরে এলাম। দেখুন স্কোয়ারটা দেখতে এরকম হয়েছে এবং পেছনে যে বাড়তি সুতা ছিল সেই সুতাটা আমি কাজের মধ্যে হাইড করে নিয়েছি কাজের সুবিধার্থে। এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম না, সময়টা যেন কম লাগে সেজন্য। তো দেখুন একটি স্কোয়ার আমি এভাবে পুরোপুরি তৈরি করে নিব এবং বাকি স্কোয়ারগুলো কিভাবে তৈরি করে নিতে হবে এবং কতদূর পর্যন্ত তৈরি করে নিতে হবে সেটা এখন আমি আপনাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি। এখানে আমি আপনাদেরকে আর করে দেখাবো না, যেহেতু এই ডিজাইনটা একই রয়েছে। শুধুমাত্র এই হাফ বডিতে একটি স্কোয়ার আমার পুরোপুরি করে নিতে হবে, বাকিগুলো কতদূর পর্যন্ত করতে হবে সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন পরের কাজটি এখন আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এই হাফ বডিতে 6টি স্কোয়ার জয়েন করে আমি বডিটা রেডি করব। তো প্রথম স্কোয়ারটাকে ঠিক সম্পূর্ণভাবে এভাবে রেডি করে নিতে হবে এবং পরের 4টি স্কোয়ার ঠিক আমি এভাবে রেডি করে নিব। দেখুন সাদা সুতার কিন্তু 3টি রাউন্ড আছে একটি স্কোয়ারের মধ্যে। আমি 2টি রাউন্ড পর্যন্ত পুরোপুরি করে নিব এবং 3 নাম্বার রাউন্ডে গিয়ে দেখুন আমি 3 নাম্বার কর্নারের অর্ধেক পর্যন্ত কাজটা করে নিব। বাকি যে অর্ধেকটা এই পাশে হবে সেটা আমি এই স্কোয়ারের সাথে জয়েন করার মাধ্যমে সম্পূর্ণ করে নিব। তাহলে এখানে 5টা স্কোয়ার একসাথে জয়েন করা হয়ে যাবে এবং শেষে যে 6 নাম্বার স্কোয়ারটা আমার জয়েন করতে হবে সেটা কিন্তু আমার এইভাবে সাদা সুতার 2টা রাউন্ড পর্যন্ত কাজটা করে নিতে হবে এবং 3 নাম্বার রাউন্ডটা আমি দুই পাশে জয়েন করার ফলে কিন্তু এখানে 3 নাম্বার রাউন্ডটা স্কোয়ারটার আমার এসে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে এই স্কোয়ারের সাথে এই স্কোয়ারটা কিভাবে জয়েন করতে হবে সেই নিয়মটা দেখিয়ে দিচ্ছি। এখন জয়েন্টের কাজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। কর্নারে 3টি ডাবল ক্রোশে পর্যন্ত কাজটা আমি করে নিয়েছি। এখন এখানে আমি একটি চেন স্টিচ করে নিব। এরপর দেখুন এই স্কোয়ারটিকে আমি সোজা দিকে এভাবে রেখে উল্টো সাইড ভিতর দিকে রাখবো এবং এই স্কোয়ারটিকেও ঠিক আমি উল্টো পাশটা ভিতর দিকে রেখে এভাবে ধরে নিব। ধরে নেওয়ার পরে দেখুন এই যে কর্নারে 2টি চেনের স্পেস রয়েছে এখানে এসে ঠিক আমি এভাবে হুকটিকে ঢুকিয়ে দিয়ে এভাবে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। এভাবে সিঙ্গেল ক্রোশেটা করার পরে দেখুন এখানে আমি আবার একটি চেন স্টিচ করে নিব। এরপর আমি হুকের মধ্যে প্যাচ দিয়ে নিব। এভাবে নেওয়ার পরে দেখুন এই যে এই গ্যাপের মধ্যে আমি আবারও 3টা ডাবল ক্রোশে করে নিব। আমি দেখুন প্রথম ডাবল ক্রোশেটা করে নিচ্ছি, এরপর আমি আরও 2টা ডাবল ক্রোশে করে নিচ্ছি একইভাবে 2 3। তো দেখুন কর্নারটা আমার এভাবে রেডি হয়ে গেল। এখন এখানে যে 2টি চেনের স্পেস রয়েছে এই স্পেসের মধ্যে আমি হুকটিকে জাস্ট এভাবে ঢুকিয়ে দিব। ঢুকিয়ে দেওয়ার পরে দেখুন আমার হাতে থাকা সুতার লুপটিকে আমি জাস্ট এই লুপের মধ্যে দিয়ে স্লিপ স্টিচের মাধ্যমে বের করে নিব। এভাবে দেখুন এখানে কিন্তু আমার এভাবে জয়েন্টটা হয়ে গেল। এখন আমি হুকের মধ্যে আবারও প্যাচ দিয়ে নিব। নেওয়ার পরে আমার হাতে থাকা যে স্কোয়ারটা সেই স্কোয়ারটা 2টি চেনের গ্যাপের মধ্যে এসে আমি আবারও 3টা ডাবল ক্রোশে করে নেব। 1
2 3। তো দেখুন এভাবে আমার এখানে 3টা ডাবল ক্রোশে হয়ে গেল। এখন আমি এ পাশের যে স্কোয়ারটা রয়েছে তার এখানে 2টি চেনের যে গ্যাপটা রয়েছে ঠিক সেখানে আমি হুকটিকে আবার এইভাবে ঢুকিয়ে দিব। এরপর সুতার লুপটিকে আমি এই লুপের মধ্যে দিয়ে স্লিপ স্টিচ করে বের করে নিব এভাবে। দেখুন এখানে কিন্তু জয়েন্ট আমার হয়ে গেল। এখন আমি আবারও এই যে আমার হাতে থাকা স্কোয়ারটা এই 2টি চেনের গ্যাপের মধ্যে এসে আমি আবারও আগের মতো করে 3টি ডাবল ক্রোশে করে নিব। তো দেখুন এখানে আমি একটি ডাবল ক্রোশে করে নিলাম, আরও 2টা করে ফিরে আসছি। 2টি ডাবল ক্রোশে আমি করে নিলাম। এখন দেখুন আগের নিয়ম অনুযায়ী আমি আবারও এই 2টি চেনের গ্যাপের মধ্যে হুকটি ঢুকিয়ে দিয়ে এখানে স্লিপ স্টিচ করে নিব। এরপর দেখুন আমার হাতে থাকা এই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডাবল ক্রোশে রিপিট করে নিব। 3টি ডাবল ক্রোশে আমি রিপিট করে নিলাম। এখন আমি আবারও এই 2টি চেনের গ্যাপের মধ্যে হুকটিকে দিয়ে এখানে স্লিপ স্টিচ করে নিব। এরপর দেখুন হুকের মধ্যে প্যাঁচ দিয়ে আমি আবারও এই যে 2টি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল ক্রোশে রিপিট করে নিব। এখানেও 3টি ডাবল ক্রোশে আমি রিপিট করে নিলাম। এখন দেখুন আগের নিয়ম অনুযায়ী আমি আবারও এই 2টি চেনের গ্যাপের মধ্যে হুকটিকে দিয়ে এভাবে স্লিপ স্টিচ করে নিব। স্লিপ স্টিচটা করে নেওয়ার পরে দেখুন এখানে যে কর্নারটা রয়েছে সেই কর্নারের মধ্যে আমি আবারও 3টি ডাবল ক্রোশে করে নিব। আমি এখানে একটি ডাবল ক্রোশে করে নিলাম, আরও 2টা করে ফিরে আসছি। কর্নারের 3টি ডাবল ক্রোশে এখানে আমি কমপ্লিট করে নিলাম। এখন দেখুন শুরুতে যেভাবে আমি কর্নারটা এখানে জয়েন করেছি ঠিক একই নিয়মে কিন্তু এখানে আমি কর্নারটা জয়েন করে নিব। তো 3টি ডাবল ক্রোশে করার পরে আমি একটি চেন স্টিচ করেছিলাম। এরপর দেখুন 2টি স্কোয়ারকে আমি এভাবে ধরে নিব। ধরে নেওয়ার পরে দেখুন এই যে এই কর্নারের 2টি চেনের গ্যাপের মধ্যে আমি হুকটিকে ঢুকিয়ে দিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর আবার একটি চেন স্টিচ করে নিব। এখন দেখুন হুকের মধ্যে একটা প্যাঁচ দিয়ে আমি সেম গ্যাপে এই কর্নারে আবারও 3টা ডাবল ক্রোশে রিপিট করে নিব। আমি কাজটা রিপিট করে ফিরে আসছি। তো দেখুন কর্নারের কাজটা এখানে আমি রিপিট করে নিলাম। এখন আমি নিয়ম অনুযায়ী এখানে 2টি চেনের গ্যাপ নিয়ে নিব। এরপর দেখুন এই যে এই গ্যাপের মধ্যে আমি 3টি ডাবল ক্রোশে করে নিব। আমি একটি করে নিলাম, পরবর্তীতে আরও 2টা করে ফিরে আসছি। 2টি ডাবল ক্রোশে আমি রিপিট করে নিলাম এখানে। এখন দেখুন আগের নিয়ম অনুযায়ী আমি 2টি চেনের গ্যাপ নিয়ে নিব এবং এই 2টি চেনের গ্যাপের মধ্যে এসে 3টি করে ডাবল ক্রোশে করে এই পর্যন্ত কাজটিকে রিপিট করে নিব। এরপর 2টি চেনের গ্যাপ নিয়ে আমি এই যে 3 নাম্বার চেন স্টিচের মধ্যে এসে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি এভাবে এই কাজটা এখানে রিপিট করে নিচ্ছি। তো দেখুন এখান থেকে এই পর্যন্ত কাজটি আমি রিপিট করে নিলাম। অর্ধেক করে করে রাখা স্কোয়ারটি এখন আমার সম্পূর্ণ হলো। তো এই স্কোয়ারের সাথে এই স্কোয়ারটা আমি যেভাবে জয়েন্ট করে নিলাম ঠিক একইভাবে দেখুন আমি আবারও এই স্কোয়ারের সাথে এই যে অর্ধেক করে করে রাখা স্কোয়ারটিকে জয়েন করে নিব। এখন আর আমি আপনাদেরকে জয়েন করা দেখিয়ে দিব না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমি জয়েন করে নিচ্ছি। তো দেখুন এই যে অর্ধেক করে রাখা এরকম 3টি স্কোয়ার আমি একের পর এক আবারও জয়েন্ট করে নিব। এরপর ফিরে এসে শেষের স্কোয়ারটা কিভাবে জয়েন্ট করে নিতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিব। তো আমি বাকি কাজটুকু করে ফিরে আসছি। পরপর 3টি স্কোয়ার আমি জয়েন করে ফিরে এলাম। তো দেখুন জয়েন করার পরে দেখতে ঠিক এরকম লম্বা হয়েছে। এখন শেষের যে স্কোয়ারটা রয়েছে সেই স্কোয়ারটিকে আমি নিয়ে নিব। দেখুন নিয়ে নেওয়ার পরে দেখুন যেভাবে আমি জয়েনটা করেছিলাম ঠিক একইভাবে কিন্তু আমি জয়েনটা করব। তো দেখুন একটি মাথা আমার এপাশে জয়েন্ট হবে এবং অপর মাথাটি আমার আবার এসে এটার সাথে জয়েন্ট হবে। তো জয়েন্টের নিয়মটা একই আছে, একই থাকবে। তো আমি তারপরও আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি শেষের স্কোয়ারটা জয়েন করে নিচ্ছি। এই স্কোয়ারটি আমি নিয়ে নিলাম। এখন দেখুন এই কর্নারে আমি নিয়ম অনুযায়ী 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 3টি ডাবল ক্রোশে আমি করে নিলাম। এখন দেখুন এখানে আমি একটি চেন স্টিচ করেছিলাম। এরপর দেখুন 2টি স্কোয়ারকে আমি ভেতর সাইডে উল্টো পাশ রেখে এভাবে ধরে নিয়েছিলাম। নেওয়ার পরে এভাবে কিন্তু আমি এই কর্নারে গ্যাপে এসে একটা সিঙ্গেল ক্রোশে করেছিলাম। এরপর আমি আবার একটি চেন স্টিচ করে নিয়েছিলাম। এরপর দেখুন এভাবে হুকের মধ্যে প্যাঁচ দিয়ে আমি সেম গ্যাপের মধ্যে 3টা ডাবল ক্রোশে করে নিয়েছিলাম। তো আমি এখানে 3টা ডাবল ক্রোশে করে নিচ্ছি। 3টি ডাবল ক্রোশে আমি এখানে করে নিলাম। এখন দেখুন আগের নিয়ম অনুযায়ী আমি আবারও এই যে এই স্কোয়ার এখানে 2টি চেনের যে
সেলটা রয়েছে অর্থাৎ গ্যাপটা রয়েছে ঠিক সেখানে আমি হুকটিকে এভাবে ঢুকিয়ে দিব। এরপর দেখুন আবারও এখানে আমি সুতার লুপটা বের করে স্লিপ স্টিচ করে জয়েন করে নিব। এভাবে জয়েন করে নেওয়ার পরে দেখুন এখানে যে 2টি চেনের সেল রয়েছে এই সেলের মধ্যে আমি আবারও আগের নিয়মে 3টি ডাবল ক্রোশে করে নিব। 3টি ডাবল ক্রোশে আমি এখানে করে নিলাম। এখন দেখুন নিয়ম অনুযায়ী আমি এই 2টি চেনের সেলের মধ্যে এসে একটা স্লিপ স্টিচ করে জয়েনটা করে নিব। তো এখন আর আমি আপনাদেরকে জয়েনটা করে দেখাচ্ছি না, আশা করি আপনারা আবারও বুঝতে পেরেছেন। তো দেখুন আমি কর্নার পর্যন্ত জয়েনটা করে ফিরে আসছি। কর্নারের জয়েনটা পর্যন্ত কাজটা আমি করে নিলাম। এখন দেখুন আগের নিয়ম অনুযায়ী আমি আবারও 2টি করে চেনের গ্যাপ নিয়ে নেব এবং 3টি করে ডাবল ক্রোশে করে নেব। আমি আবারও 2টি চেনের গ্যাপ নিয়ে নেব এবং এই গ্যাপগুলোতে 3টি করে ডাবল ক্রোশে করে কাজটা করে নেব। তো আমি দেখুন এই কর্নারের 3টি ডাবল ক্রোশে পর্যন্ত কাজটা করে ফিরে আসছি। তো দেখুন এই কর্নারে 3টি ডাবল ক্রোশে পর্যন্ত কাজটা আমি করে নিলাম। এখন এখানে আমি নিয়ম অনুযায়ী একটি চেন স্টিচ করে নিব। এরপর দেখুন আমি স্কোয়ারটিকে ঘুরিয়ে নিচ্ছি, এভাবে ঘুরিয়ে নিয়ে এই মাথাটিকে আমি এই পাশে নিয়ে চলে আসব। এরপর দেখুন এই যে এই স্কোয়ারের যে কর্নারে 2টি চেনের গ্যাপ রয়েছে ঠিক সেখানে এসে আমি আবারও সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে নেব। এরপর আমি যেভাবে জয়েনগুলো করে নিয়েছিলাম ঠিক একই নিয়ম ফলো করে জয়েনটা করে নেব এই কর্নার পর্যন্ত। এরপর আবারও আমি 2টি করে চেনের গ্যাপ নিয়ে 3টি করে ডাবল ক্রোশে করে যেভাবে কাজটা করে নিয়েছি এই পাশে ঠিক একইভাবে কিন্তু আমি এই যে শেষ পর্যন্ত কাজটা করে নেব। তো আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। তো আমি জয়েনটা করে এ পর্যন্ত শেষ করে ফিরে আসছি। তো দেখুন জয়েন সহ শেষ পর্যন্ত এখানে কাজটা আমি করে নিলাম। এখন শেষের জয়েন্টটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। শুরুতে এখানে আমি 3টি চেন করে প্রথম ডাবল ক্রোশে কাউন্ট করেছি। সেই 3 নাম্বার চেন স্টিচের মধ্যে হুকটিকে ঢুকিয়ে দিয়ে এভাবে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে নেব। জয়েনটা করার পরে দেখুন এখানে আমার 2টি ডাবল ক্রোশের উপরে 2টি স্টিচ রয়েছে। সেই 2টি স্টিচের উপরে আমি আবারও এভাবে 2টি স্লিপ স্টিচ করে নিচ্ছি। এরপর দেখুন এখানে যে চেনের গ্যাপটা রয়েছে সেই গ্যাপের মধ্যে আমি আবারও হুকটিকে ঢুকিয়ে দিয়ে এখানে একটি স্লিপ স্টিচ করে নেব। এরপর আমি সুতাটার কিছু বাড়তি অংশ রেখে সুতাটা কেটে নেব এবং আগের মতো আমি বুননের উল্টো পাশে সুতাটিকে হাইড করে নেব। আমি সুতাটা কেটে হাইড করে নিয়ে ফিরে এসে দেখিয়ে দিচ্ছি। সুতাগুলো আমি হাইড করে নিলাম। তো দেখুন সবগুলো স্কোয়ার জয়েন করার পরে দেখতে ঠিক এরকম হয়েছে। আমি এখানে জয়েন্টের কাজগুলো আপনাদের বারবার বলে দেওয়ার পরে স্কিপ করে করে দেখিয়ে দিয়েছি। এতে করে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা আমার কথাগুলো খুব ভালো করে খেয়াল করবেন, তাহলে কাজটা আপনাদের অনেক ক্ষেত্রে সহজ হয়ে যাবে। তো দেখুন আমি 2টা স্কোয়ারের মধ্যে ডিজাইনটা একই রাখার জন্য এখানে এভাবে জয়েনটা করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু সেম ডিজাইনের হাফ বডি অন্যরকম করে জয়েন করেও করে নিতে পারেন। সেক্ষেত্রে কী করতে হবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। সবগুলো স্কোয়ারকে আপনারা সমানভাবে তৈরি করে নেবেন। এরপর মাঝখান দিয়ে প্রতিটা স্টিচের ওপরে সিঙ্গেল ক্রোশে করে 2টা স্কোয়ারের মধ্যে জয়েন করে নেবেন। তো আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। এখন দেখুন এই স্কোয়ারের মধ্যে আমি একটি অন্যরকম ডিজাইন করেছি। তো এখন এই ডিজাইনটি আমি প্রতিটা স্কোয়ারের মধ্যে করে নিব। তো ডিজাইনটা আমি কিভাবে করলাম সেটা এখন দেখিয়ে দিব। এখানে যে সেট কালার সুতা দিয়ে আমি কাজ করেছি সেই সুতাটিকে আমি দেখুন সুইয়ের মধ্যে 4 তার করে ঢুকিয়ে নিয়েছি। এখন এই সুতাটি দিয়েই আমি এখানে ডিজাইনটা করে নিব। তো দেখুন এই যে কর্নারের যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপে যদি আমি সুইটিকে বের করে নিই তাহলে কিন্তু সুতাটি আমার বের হয়ে আসবে। সেজন্য কি করতে হবে, এখানে যে ডাবল কুশিটা রয়েছে দেখুন সেই ডাবল কুশের মধ্যে আমি সুইটিকে বের করে নিয়ে সুতাটিকে এখানে প্রথমে আটকিয়ে নিব। তো আমি সুইটি বের করে এখানে সুতাটা আটকিয়ে নিচ্ছি। এরপর দেখুন কর্নারে যে এখানে 3টি ডাবল কুশি রয়েছে সেই 3টি ডাবল কুশের মাঝে দেখুন এখানে একটা গ্যাপ রয়েছে। এই গ্যাপের নিচ দিয়ে সুইটিকে নিয়ে এসে আমি যেখানে সুতাটি বের করে নিয়েছিলাম ঠিক সেখানে আবারও এই যে বের করে নেব। এই যে কর্নারে দেখুন যখন এই সেলাইগুলো আমরা দিব তখন কিন্তু টাইট করে শক্ত করে দিয়ে নিব, নইলে পরবর্তীতে কিন্তু
লুজ হয়ে যাবে, সেদিকটা খেয়াল রেখে এভাবে শক্ত করে দেখুন সেলাইটিকে দিয়ে নিব। এখন দেখুন এর প্রথম কর্নারের এখানে আমার একটা গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে সুইটিকে নামিয়ে দিব নিচের দিকে। এরপর দ্বিতীয় নাম্বার কর্নারে দেখুন এখানে 3টি ডাবল ক্রোশে রয়েছে, সেই ডাবল ক্রোশের মাঝে এখানে একটা গ্যাপ রয়েছে, সেই গ্যাপের মধ্যে আমি সুইটিকে এভাবে বের করে নিব। তো দেখুন এখানে একটা চিরল চিরল ডালের মতো কিন্তু ডিজাইনটা হয়ে গেল। এখন আমি এই যে এই 3টা ডাবল ক্রোশের উপর দিয়ে আবারও সুইটিকে সেম গ্যাপের মধ্যে নামিয়ে দিব। এরপর দেখুন এই যে কর্নারের এই গ্যাপটা আমি স্কিপ করে ওপরে যে কর্নারটা রয়েছে দেখুন এই যে এই কর্নারের মধ্যে আমি সুইটিকে উঠিয়ে নেব এভাবে। নেওয়ার পরে দেখুন এই কর্নারে আমি কোনো কাজ করব না, না করে এই যে যেখানে আমি কাজটা করে গেছিলাম এই যে সুতাটা দেখা যাচ্ছে সেম গ্যাপের মধ্যে আমি সুইটিকে নিচে নামিয়ে দিয়ে এখন আমার বাম পাশে এই যে 3টা ডাবল ক্রোশে তার উপরে যে গ্যাপটা, এই গ্যাপের মধ্যে সুইটিকে বের করে নিব। দেখুন এভাবে এখানে আমার চিকন ডাল সেলাইটা একটু লম্বা করে হয়ে গেল। এখন আমি এই 3টা ডাবল ক্রোশের উপর দিয়ে সেম গ্যাপের মধ্যে সুইটিকে নামিয়ে দিয়ে পাশে যে গ্যাপটা রয়েছে দেখুন 3টা ডাবল ক্রোশের মাঝে, এই গ্যাপের মধ্যে আবারও সুইটিকে উঠিয়ে নেব। এখন দেখুন এই যে এই 3টা ডাবল ক্রোশের উপর দিয়ে আমি প্রথমে যে গ্যাপে আমি কাজটা করেছিলাম ঠিক সেই গ্যাপের মধ্যে সুইটিকে নামিয়ে দিব এভাবে। তো দেখুন এভাবে কিন্তু প্রতিটা কর্নারে আমার কাজটা হয়ে যাবে। এখন আমি উল্টো পাশে কিভাবে এই কর্নারে সুতাটা পার করে নিব সেটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি উল্টিয়ে নিলাম, উল্টিয়ে নেওয়ার পরে দেখুন এই যে এই সুতার নিচ দিয়ে দিয়ে আমি এভাবে সুতাটিকে পার করে নিয়ে এই যে এই গ্যাপের মধ্যে এখানে বের করে নিব। তো দেখুন এখন আমি সোজা দিকে উল্টিয়ে নিচ্ছি, এই যে দেখুন এই গ্যাপের মধ্যে কিন্তু আমি সুতাটি পার করে নিলাম। আমি সুতাটা এখানে বের করে নিচ্ছি, সুতাটি আমি পার করে নিলাম। এখন দেখুন এই কর্নারের মতো করে কিন্তু আমি আবারও এখানে ডিজাইনটা করে নিব। তো দেখুন এই যে এই কর্নারে 3টি ডাবল ক্রোশের নিচ দিয়ে আমি সেম গ্যাপে যেখানে সুতাটা বের করেছি ঠিক সেখানে ফিরে আসছি এভাবে। আমি আবারও বলছি এই সেলাইটা দেওয়ার সময় একটু শক্ত করে টান করে দিয়ে নিব আমরা, যেন পরবর্তীতে লুজ না হয়ে যায়। এখন দেখুন প্রথম কর্নারের যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপের মধ্যে সুইটিকে নিচে নামিয়ে দিয়ে দেখুন দ্বিতীয় নাম্বার কর্নারে এখানে 3টি ডাবল ক্রোশে রয়েছে তার গ্যাপে এই যে এখানে আমি সুইটি বের করে নিচ্ছি। এখন আমি আবারও এই 3টি ডাবল ক্রোশের উপর দিয়ে সেম গ্যাপে সুইটিকে নামিয়ে দিয়ে দ্বিতীয় নাম্বার কর্নারের গ্যাপটা স্কিপ করে দেখুন এই যে ওপরের কর্নারের গ্যাপে সুইটিকে বের করে নিব। এখন দেখুন এই গ্যাপটি আমি স্কিপ করে এই যে যেখানে সুতাটা রয়েছে ঠিক সেখানে আবারও সুইটিকে নিচের দিকে নামিয়ে দিয়ে বাম পাশে যে 3টি ডাবল ক্রোশে রয়েছে তার গ্যাপে দেখুন সুইটি বার করে নিব এভাবে। সুইটি বার করে নেওয়ার পরে দেখুন আমি আবারও এই 3টা ডাবল ক্রোশের উপর দিয়ে একটা সেলাই দিয়ে নিব এবং এই গ্যাপে সুইটিকে বের করে নিব। এখন আমি আবারও দেখুন এই যে প্রথমে চলে এসেছি, এই 3টা ডাবল ক্রোশের উপর দিয়ে একটি সেলাই দিয়ে সেম গ্যাপে সুইটিকে নামিয়ে দিলাম। নামিয়ে দেওয়ার পরে আমি সুতাটিকে আবারও ভেতর দিয়ে পাশ করে নিয়ে এসে এই কর্নারে বের করে নিব। তো এখন আর আমি আপনাদেরকে করে দেখাচ্ছি না, যেভাবে আমি এই 2টা কর্নার করে নিলাম ঠিক একইভাবে আমি এই 2টা কর্নার করে ফিরে আসছি। এই 2টি কর্নারের মধ্যে ঠিক একইভাবে আমি কাজটা করে নিলাম। তো দেখুন এই 2টা স্কোয়ারের মধ্যে যেভাবে কাজটা আমি করে নিয়েছি ঠিক একইভাবে আমি এখানে আরও 4টি স্কোয়ার রয়েছে, সেই 4টি স্কোয়ারের মধ্যে এই ডিজাইনটা করে নিব। সুতার ডিজাইনটা সবগুলো স্কোয়ারের মধ্যে আমি করে নিয়েছি, দেখুন করে নেওয়ার পরে দেখতে ঠিক এইরকম হয়েছে। এই ডিজাইনটা করার ফলে কিন্তু স্কোয়ারগুলো দেখতে আরও সুন্দর লাগছে। এখন দেখুন হাফ বডির 2 পাশে আমার এরকম লেসের মতো ডিজাইনটা হবে। সময় যেন কম লাগে সেজন্য আমি এক পাশে অলরেডি করে নিয়েছি। এখন কিভাবে আমি এই লেসের ডিজাইনটা করেছি নিচের অংশে আপনাদের করে দেখিয়ে দিচ্ছি।
তো দেখুন দুইটা স্কোয়ারকে মাঝখান দিয়ে জয়েন করার ফলে একটি করে গ্যাপ তৈরি হয়েছে। তো শেষের যে গ্যাপটা রয়েছে সে গ্যাপের মধ্যে আমি কাজটা করব। সুতার মধ্যে আমি একটা স্লিপ নট করে নিব। স্লিপ নটটা করে নেওয়ার পরে দেখুন আমি হুকের মধ্যে এভাবে একটা প্যাচ দিয়ে নিব। প্যাচ দিয়ে নেওয়ার পরে এই যে গ্যাপের মধ্যে হুকটিকে দিয়ে সুতার লুপটিকে আমি এভাবে বের করে নিয়ে আসবো। দেখুন হুকের মধ্যে 3টি লুপ রয়েছে। এই 3টি লুপকে আমি এখন একটি ডাবল ক্রোশে করে নিব। তো ডাবল ক্রোশেটা এভাবে আমি করে নিলাম। এখন দেখুন এখানে আমি 3টি চেন করে নিব। 1 2 3 3টি চেন করে নেওয়ার পরে দেখুন এখানে যে আমার ডাবল ক্রোশের 2টা লুপ রয়েছে এই লুপের মধ্যে হুকটিকে ঢুকিয়ে দিয়ে এভাবে আমি এখানে একটা পিকক ডিজাইন করে নিব। দেখুন এভাবে। এখন আমি হুকের মধ্যে আবারও প্যাচ দিয়ে নিয়েছি। দেখুন দেওয়ার পরে সেম গ্যাপের মধ্যে আমি আবারও একটি ডাবল ক্রোশে করে নিব। এরপর 3টি চেন করে নিয়ে একটি পিকক ডিজাইন করে নিব। তো দেখুন এখানে ডাবল ক্রোশের মাথাতে 2টি লুপ পেয়ে যাব। এই লুপের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমি এখানে পিকক ডিজাইনটা করে নিব। এখানে আমি 2টা ডাবল ক্রোশের মাথাতে 2টা পিকক ডিজাইন করে নিলাম। তো এইভাবে দেখুন আমি সেম জায়গাতে আরও 3টা ডাবল ক্রোশের মাথাতে 3টা পিকক ডিজাইন করে ফিরে আসব। 3টা ডাবল ক্রোশের মাথায় 3টা পিকক ডিজাইন আমি করে নিলাম। তাহলে দেখুন এখানে মোট 5টা ডাবল ক্রোশের মাথাতে 5টা পিকক ডিজাইন আমি করে নিয়েছি। এখন দেখুন এখানে যে 2টি চেনের গ্যাপ অথবা যে সেলটা রয়েছে এখানে এসে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে এভাবে জয়েন করে নিব এভাবে। এখন দেখুন আমি পরের গ্যাপে আবারও এভাবে 5টা ডাবল ক্রোশের মাথায় 5টা পিকক ডিজাইন করে নিব। তো আমি এখান থেকে এভাবে প্যাচ দিয়ে এখানে ডাবল ক্রোশেটা করে নিচ্ছি। এখন আমি 3টি চেন স্টিচ করে নিব। 1 2 3 করে নেওয়ার পরে দেখুন এই ডাবল ক্রোশের মাথাতে 2টা লুপ পেয়ে যাব। লুপের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমি এখানে পিকক ডিজাইনটা করে নিব। এখন আমি আবারও 2 নাম্বার ডাবল ক্রোশেটা করে নিব। এরপর দেখুন 3টি চেন স্টিচ করে নিব। তারপরে আমি আবারও এই ডাবল ক্রোশের মাথার লুপের মধ্যে ঢুকিয়ে দিয়ে এখানে পিকক ডিজাইনটা করে নিব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি এভাবে আবারও 3টা ডাবল ক্রোশে এবং 3টা পিকক ডিজাইন করে ফিরে আসছি। তো দেখুন এখানে আমি পরবর্তীতে 3টা ডাবল ক্রোশে এবং পিকক ডিজাইন রিপিট করে নিলাম। এখন আমি এখানে যে পরে 2টি চেনের গ্যাপ অথবা সেল রয়েছে এখানে এসে আমি আবারও সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে নিব। এখন দেখুন এই যে এই গ্যাপের মধ্যে এসে আমি আবারও এভাবে 5টি ডাবল ক্রোশের মাথায় 5টি পিকক ডিজাইন রিপিট করে নিব। তো আমি কাজটা রিপিট করে ফিরে আসছি। কাজটি আমি রিপিট করে নিলাম। এখন দেখুন নিয়ম অনুযায়ী আমি আবারও এখানে সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে নিব। জয়েন করে নেওয়ার পরে দেখুন এখন আমি 2টা স্কোয়ারের মাঝে যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপের মধ্যে আবারও এই ডিজাইনটিকে রিপিট করে নিব। তার আগে কিন্তু এখানে আমাকে একটি বাড়তি চেন স্টিচ করে নিতে হবে। তো আমি চেন স্টিচটা করে নিলাম। এখন চেন স্টিচটা কেন করতে হবে আমি আপনাদের বলে দিচ্ছি। দেখুন এখান থেকে এই গ্যাপের দূরত্বটা কিন্তু অনেক বেশি। তো এই দূরত্বটা কমানোর জন্যই কিন্তু এখানে একটি চেন স্টিচ করে নিতে হবে, নইলে কিন্তু এখানে জড়ো বা কুঁচকে আসবে। তো এটা অবশ্যই মাথায় রেখে কাজ করতে হবে। এখন দেখুন আমি সেম গ্যাপের মধ্যে এভাবে ডিজাইনটিকে রিপিট করে নিব। ডিজাইনটি রিপিট করে নিলাম। এখন দেখুন আমি আবারও সিঙ্গেল ক্রোশে দিয়ে এখানে জয়েন করে নিব। দেখুন আমি আপনাদের আবারও বুঝিয়ে বলছি ভালো করে যে মাঝের কোনো জায়গাতে কিন্তু আমি সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করার পরে চেন স্টিচ করিনি। শুধুমাত্র এই কর্নারের জায়গাটাতে যখন আমি এসে কাজ করব তখন কিন্তু এই সিঙ্গেল ক্রোশের জায়গাতে একটি চেন স্টিচ করে নেব। তো এখন আর আমি আপনাদেরকে করে দেখাচ্ছি না, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি এভাবে পুরো লেসটা করে ফিরে আসছি। পুরো লেসটা করে আমি শেষে চলে এলাম। এখন শেষের জয়েন্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করার পরে কর্নারের এই জায়গাটাতে আমি একটি করে চেন স্টিচ করেছিলাম। তো এখানেও চেন স্টিচটা করে নেব। এরপর দেখুন শুরুতে একটি ডাবল ক্রোশের মাথাতে পিকক ডিজাইন করেছি। সেই পিকক ডিজাইনের নিচে এখানে আমি হুকটিকে এভাবে ঢুকিয়ে দিয়ে এখানে স্লিপ স্টিচ করে এভাবে জয়েন করে নেব এভাবে। এখন আমি সুতাটা বাড়তি রেখে সুতাটা কেটে নিব এবং উল্টো পাশে হাইড করে নিব। তো আপুরা আজকের পার্ট 1 ভিডিওতে আমি খুব সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, যাতে করে আপনারা খুব সহজেই বুঝতে পারেন এবং সুন্দর করে তৈরি করতে পারেন। আগামী ভিডিওতে এই হাফ বডির সাথে কাপড় দিয়ে কিভাবে জামাটা সেলাই করে নিতে হবে তার একটা ভিডিও আমি আপনাদেরকে করে দেখাবো। তো আমার আজকের ভিডিওটা
এ পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে দিন, যাতে করে নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।